বার্সা ভক্তদের জন্য এই খবরটা নিশ্চিতভাবেই হৃদয় বিদারক এবং সারপ্রাইজিং। আমি নিজেও গতকাল থেকে যখনই হেডলাইনগুলো দেখছিলাম তখন বিস্ময় হতবাক হয়ে পড়েছিলাম। গত ২-৩ সিজন ধরেই রাফিনহা বার্সার সবচেয়ে ডেডিকেটেড একজন লিডার হয়ে উঠেছিলেন। সেই রাফিনহার ভবিষ্যৎ নিয়ে নাকি এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। এও কি সম্ভব? স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী রাফিনহা গত কয়েক মাস ধরে তার ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নিয়ে গুরুত্ব সহকারে ভাবছেন এবং ইতিমধ্যেই ক্লাবকে তার মানসিক অবস্থার কথা জানিয়েছেন। এখানে ক্লাবের সাথে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই, বরং এটি একজন খেলোয়াড়ের তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সময়ে নেওয়া একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তের প্রক্রিয়া। বার্সেলোনার অবস্থান কি? বার্সেলোনা কর্তৃপক্ষ চায় রাফিনহা দলেই থাকুক, তবে চূড়ান্ত সিদ্ধান্তটি খেলোয়াড়ের নিজের উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং সেটি মৌসুমের শেষেই জানা যাবে। স্পোর্টের প্রতিবেদন অনুসারে দুটি বিশেষ ঘটনা রাফিনহার ক্লাব ছেড়ে যাওয়ার চিন্তাভাবনায় বড় প্রভাব ফেলেছে। একটি হচ্ছে সাম্প্রতিক ইনজুরি। আন্তর্জাতিক বিরতির সময় পাওয়া সাম্প্রতিক চোট তাকে মানসিকভাবে বেশ আঘাত করেছে, যা তাকে তার অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। ২ নম্বর হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সার বিদায়। অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া তাকে ভীষণ হতাশ করেছে। এই বাধাগুলোই মূলত এই ব্রাজিলিয়ান তারকাকে তার ক্যারিয়ারের পরবর্তী লক্ষ্য এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। রাফিনহার হঠাৎ এই ধরনের চিন্তাভাবনার কারণে ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও বার্সেলোনা এই বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নয়। স্পোর্টিং ম্যানেজমেন্টের কাছে রাফিনহা যেভাবে খোলামেলাভাবে তার মনের কথা প্রকাশ করেছেন, ক্লাব তার সেই সততার প্রশংসা করেছে। দুই পক্ষের মধ্যে গভীর বিশ্বাস রয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য খেলোয়াড়ের উপর কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না। কোচ হান্সি ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো রাফিনহার উপর পূর্ণ আস্থা রাখছেন এবং তাকে আগামী মৌসুমের পরিকল্পনার একটা বড় অংশ হিসেবে দেখছেন। ফ্লিকের অধীনে বার্সেলোনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেখানে রাফিনহা একজন গুরুত্বপূর্ণ সদস্য। বর্তমানে তার কাছে সৌদি আরব থেকে একটা বড় অঙ্কের প্রস্তাব থাকলেও তার মূল লক্ষ্য হল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে নিজেকে টিকিয়ে রাখা। বার্সেলোনা যখন লা লিগায় নিজেদের আধিপত্য ধরে রাখার পরিকল্পনা করছে, তখন রাফিনহার এই ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাই তার ভবিষ্যৎ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করবে। অর্থাৎ হয়তো রাফিনহা রিয়াল মাদ্রিদের কারিম বেনজেমার মতো ক্যারিয়ারের একটা হাই লেভেলে থাকা অবস্থাতেই বিশাল অঙ্কের লোভনীয় অফার অ্যাকসেপ্ট করবেন, অথবা অন্য কোনো বড় ক্লাবে যোগ দেবেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য। বর্তমানে তিনি তার সব বিকল্প পথ খোলা রাখছেন, তবে বার্সার ভক্তরা অবশ্যই চাইবে রাফিনহা শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থেকে যাবেন এবং দলের মূল সদস্য হিসেবে খেলা চালিয়ে যাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।